দেশটা যদি সৌদি আরবের মতন হইতো তাহলে অনেক খুশি হইতাম। বাংলাদেশে কোনো চোর ছেঁচড়া বা কোনো খুনি মানুষকে খুন করতে পারতো না। তা আসলে আমাদের দেশটা সবচেয়ে সৌদি আরবের মতন সিস্টেমটা হইলে ভালো হইতো। কেন জানেন দর্শক ভাইরা? এই যে আজকে দেখেন আমাদের দেশে আমাদের পাশের বাসার সাইডে, মানে আমরা যেই বাসা থাকি ওই বাসার সাইডে এক স্বর্ণকার দোকানে তার ডাকাতি হয়েছে। তা আসলে সেই লোকটায় থানায় গেছে, থানায় যায়া কমপ্লেন করছে এবং কি পাশে সিসি ক্যামেরা আসিল, তো সিসি ক্যামেরা ফুটেজে ধরছে, ধইরা থানায় নিয়ে গেছে। যারা স্বর্ণকারের দোকানে চুরি করছে, স্বর্ণকারের দোকানে চুরি করছে, তো নিয়ে গেছে তাকে, মানে 5 জনে চুরি করছে। চুরি করার পরে 5 জনের থানায় ধইরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরপরে 2-3 দিন পরে তাদেরকে ছাইরা দেওয়া হয়েছে টাকা খায়া। তো প্রশাসন, হ্যাঁ, আসলে তো এই জন্য বলি যে আমাদের দেশে সৌদি আরবের সিস্টেমটা হইলে ভালোই। তো সৌদি আরবের সিস্টেমটা ভালো হইলে তাইলে নগদে গরদান ফালিয়ে দিত, এরপরে নগদে জেল হইতো, ফাঁসি হয়ে যেত। তাইলে আর আমাদের দেশের কোনো খুন খারাপি, চুরি ডাকাতি এগুলা করতো না। এখন বর্তমানে বাংলাদেশে ভাই প্রচুর চুরি ডাকাতি হচ্ছে। তো সবাই আসেন আমরা এই চুরি ডাকাতি বন্ধ করে দিই, আমরা নিজেরাই সচেতন হই। কেননা জানেন আমরা সবাই একত্র করি। আর মেন কথা হইলো আমাদের গাছের গোড়াই ভালো না, গাছের যে শিকড়, এই শিকড়টা, গাছের শিকড় যদি উঠিয়ে ফালিয়ে দেওয়া যায় তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে মেন কথা হইলো গাছের গোড়ার শিকড়টা উঠিয়ে ফালিয়ে দিতে হবে। এও আপনারা বুঝতে পারছেন এই ভিডিওতে আমি কি বলছি, যে যেই গাছ, যেই গাছ ফল দেয় না, যেই গাছ আরও খারাপ বানায় সমাজকে, সেই গাছের গোড়াটাকেও একবার উড়িয়ে ফালিয়ে দেওয়ানোর দরকার। তাইলে আমাদের সমাজটা ভালো হবে। এরকম যদি 2-1 জন যদি নগদে বিচার করে লাই, মানে সাথে সাথে সৌদি আরবের মতন, তাইলে আর কেউ চুরি ডাকাতি করতে পারবো না আমাদের দেশে। বুঝছেন দর্শক ভাইরা? তা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই একসাথে। কেউ চুরি চামারি ডাকাতি ছিনতাই এগুলো করবে না। এই আমাদের দেশে কিছু কিছু এরকম লোকের কারণে, এই যে বড় মাথাওয়ালা লোকের কারণে আজকাল চুরি ডাকাতি এগুলো হয়।